সবাইকে অভিবাদন। একটি উদাহরণ দিয়ে আলোচনা করা যাক। কেস 1, সিরিজ সংযোগ। আপনি যদি সিরিজে 3টি সোলার প্যানেল সংযুক্ত করেন, প্রতিটির একই রেটিং 50 ওয়াট 12 ভোল্ট, আউটপুট ভোল্টেজ 36 ভোল্টে পরিণত হয়, মোট ওয়াটেজ 150 হয়ে যায়, কারেন্ট 4.16 অ্যাম্পিয়ার। আপনি যখন একটি পৃথক প্যানেলের জন্য বা একটি সামগ্রিক সার্কিটের জন্য কারেন্ট গণনা করেন, তখন সিরিজ সংযোগের কারণে কারেন্ট একই থাকে। সহজ শর্তে ভোল্টেজ রেটিংগুলি সংযোজক, তবে সিরিজ সার্কিটে কারেন্ট একই থাকে। সাধারণত ভোল্টেজ রেটিং বাড়ানোর জন্য সিরিজ পরিবাহী নিযুক্ত করা হয়। আপনি যখন একটি পৃথক প্যানেলের জন্য বা একটি সামগ্রিক সার্কিটের জন্য কারেন্ট গণনা করেন, তখন সিরিজ সংযোগের কারণে কারেন্ট একই থাকে। সহজ শর্তে ভোল্টেজ রেটিংগুলি সংযোজক, তবে সিরিজ সার্কিটে কারেন্ট একই থাকে। সাধারণত ভোল্টেজ রেটিং বাড়ানোর জন্য সিরিজ পরিবাহী নিযুক্ত করা হয়। কেস 2, সমান্তরাল সংযোগ। আপনি যদি 3টি সৌর প্যানেল সমান্তরালভাবে সংযুক্ত করেন, প্রতিটির একই রেটিং 50 ওয়াট 12 ভোল্ট, আউটপুট ভোল্টেজ 12 ভোল্টে পরিণত হয়, মোট ওয়াট 150 হয়ে যায়, কারেন্ট 12.5 অ্যাম্পিয়ার। যখন আপনি একটি পৃথক প্যানেলের জন্য বা সামগ্রিক সার্কিটের জন্য ভোল্টেজ গণনা করেন, সমান্তরাল সংযোগের কারণে ভোল্টেজ একই থাকে। সহজ শর্তে কারেন্ট রেটিংগুলি সংযোজক, কিন্তু সমান্তরাল সার্কিটে ভোল্টেজ একই থাকে। সাধারণত কারেন্ট রেটিং বাড়ানোর জন্য সমান্তরাল সংযোগ নিযুক্ত করা হয়। আমরা কি সিরিজে বা সমান্তরালে বিভিন্ন ভোল্টেজ বা ওয়াটেজ সংযোগ করতে পারি? হ্যাঁ, আপনি বিভিন্ন ভোল্টেজ বা ওয়াটের রেটিং সহ সিরিজ এবং সমান্তরালে সোলার প্যানেলগুলিকে সংযুক্ত করতে পারেন এবং এটি কাজ করবে, কিন্তু এটি সুপারিশ করা হয় না, কারণ আপনি কিছু পাওয়ার লস অনুভব করতে পারেন। আসুন দেখি কিভাবে। কেস 1, ধরা যাক দুটি 12 ভোল্ট 100 ওয়াট সোলার প্যানেল সিরিজে সংযুক্ত। মোট ভোল্টেজ হল 12 ভোল্ট, পাওয়ার হল 200 ওয়াট এবং কারেন্ট হল 8.33 অ্যাম্পস। এখন আসুন আমরা দুটি সৌর প্যানেলকে বিভিন্ন রেটিং দিয়ে সংযুক্ত করি। সোলার প্যানেল 1A 12 ভোল্ট 100 ওয়াট এবং সৌর প্যানেল 2A 12 ভোল্ট 50 ওয়াট সিরিজ সংযুক্ত রয়েছে। প্রকৃতপক্ষে মোট ভোল্টেজ হল 24 ভোল্ট, ওয়াট 150 ওয়াটেজ, মোট কারেন্ট 12.5 অ্যাম্পস হয়ে যায়। প্যানেল 1 8.33 অ্যাম্পস এবং প্যানেল 2 4.16 অ্যাম্পস থেকে কারেন্ট যোগ করে এই 12.5 অ্যাম্পস পাওয়া যায়। যেহেতু এটি একটি সিরিজ সার্কিট, দুটি ভিন্ন কারেন্ট থাকতে পারে না, তাই সার্কিট নিম্ন মান গ্রহণ করবে, যা 4.16 অ্যাম্পস। অবশেষে ভোল্টেজ হল 24 ভোল্ট, কারেন্ট হল 4.16 অ্যাম্পিয়ার। সুতরাং ভোল্টেজ এবং কারেন্ট মানকে যথাক্রমে 24 এবং 4.16 দ্বারা গুণ করে মোট শক্তি 100 ওয়াট হয়ে যায়। 150 ওয়াটের পরিবর্তে আমরা মাত্র 100 ওয়াট পেয়েছি, যার মানে আমরা 50 ওয়াট হারিয়েছি। কেস 2, এই দুটি প্যানেল সমান্তরালভাবে সংযুক্ত হলে কি ঘটে তা আলোচনা করা যাক। এখানে আউটপুট ভোল্টেজ হবে 12 ভোল্ট। প্যানেল 1 এবং 2 থেকে যথাক্রমে 8.33 এবং 4.16 এর স্বতন্ত্র কারেন্ট মান যোগ করে কারেন্ট রেটিং 12.5 অ্যাম্পস হবে। যেহেতু কারেন্ট রেটিংগুলি সমান্তরাল সার্কিটে সংযোজিত, ভোল্টেজ এবং কারেন্ট মানকে যথাক্রমে 12 এবং 12.5 অ্যাম্পিয়ার দ্বারা গুণ করে আমরা 150 ওয়াটের আউটপুট পাওয়ার পাই। আসুন আমরা বিভিন্ন ভোল্টেজের মান নিয়ে আলোচনা করি। কেস 1, ধরা যাক একই ওয়াটের দুটি সোলার প্যানেল কিন্তু বিভিন্ন ভোল্টেজ লেভেল সিরিজে সংযুক্ত। সোলার প্যানেল 1-এ 12 ভোল্টেজ 100 ওয়াট এবং অন্যটি 24 ভোল্টেজ 100 ওয়াট। যেহেতু এটি একটি সিরিজ সার্কিট, ভোল্টেজের মানগুলি সংযোজক, তাই ভোল্টেজ হল 36, কিন্তু সার্কিট প্যানেল 2 থেকে 4.16 অ্যাম্পস হিসেবে নিম্ন কারেন্ট মান গ্রহণ করবে। সুতরাং যখন আমরা 36 ভোল্টের আউটপুট ভোল্টেজকে 4.16 অ্যাম্পস দিয়ে গুণ করি, তখন আমরা 150 ওয়াটের মোট শক্তি পাই। মোট 200 ওয়াট থেকে আমরা মাত্র 150 ওয়াট পেয়েছি, 50 ওয়াট আমরা হারিয়েছি। কেস 2, দুটি প্যানেলকে সমান্তরালভাবে সংযুক্ত করা যাক। সোলার প্যানেল 1-এ 12 ভোল্টেজ এবং 100 ওয়াট এবং প্যানেল 2-এ 24 ভোল্টেজ এবং 100 ওয়াট রয়েছে। সমান্তরালভাবে আমরা জানি সার্কিট জুড়ে ভোল্টেজ একই থাকে, তবে এখানে দুটি ভিন্ন ভোল্টেজের স্তর সমান্তরালভাবে সংযুক্ত থাকে। তাহলে সার্কিটটি সোলার প্যানেলের 12 ভোল্টের নিম্ন ভোল্টেজ রেটিং গ্রহণ করবে। সুতরাং
আউটপুট ভোল্টেজ হবে 12 ভোল্ট এবং কারেন্ট রেটিং হবে 12.5 অ্যাম্পস, যা আমরা প্রতিটি প্যানেলের 1 এবং 2, 8.33 এবং 4.16 যথাক্রমে দুটি পৃথক কারেন্ট রেটিং যোগ করে পেয়েছি, যেহেতু একটি সমান্তরাল সার্কিটে কারেন্টটি সংযোজক। আউটপুট ভোল্টেজ এবং মোট কারেন্টকে যথাক্রমে 12 এবং 12.5 দ্বারা গুণ করে আমরা আউটপুট হিসাবে 150 ওয়াট পাই। সংযুক্ত 200 ওয়াট থেকে আমরা শুধুমাত্র 150 ওয়াট ব্যবহার করছি 50 ওয়াট ক্ষতি হিসেবে। কেস 3, ধরুন আপনার কাছে 3টি সৌর প্যানেল রয়েছে। প্রতিটিতে আলাদা ভোল্টেজ এবং কারেন্ট রেটিং রয়েছে। প্যানেল এ 12 ভোল্ট এবং 2 অ্যাম্পস, প্যানেল বি 18 ভোল্ট এবং 3 অ্যাম্পস এবং প্যানেল সি 24 ভোল্ট এবং 4 অ্যাম্পস। প্যানেল এ, বি এবং সি এর শক্তি যথাক্রমে 24 ওয়াট, 54 ওয়াট এবং 96 ওয়াট এবং মোট শক্তি হল 174 ওয়াট। এই 3টি প্যানেল সিরিজে সংযুক্ত হলে কি হয় তা দেখা যাক। যেমনটি আমরা আগে আলোচনা করেছি, ভোল্টেজটি যোজক এবং এটি 54 ভোল্টে পরিণত হয়। কারেন্ট রেটিং 2 অ্যাম্পস হয়ে যায়, যেহেতু সার্কিট সর্বনিম্ন কারেন্ট মান গ্রহণ করবে। সুতরাং পুরো সোলার সার্কিটের শক্তি 172 ওয়াটের পরিবর্তে 108 ওয়াট হয়ে যায়। আমরা 64 ওয়াট হারাই। 3টি প্যানেল সমান্তরালভাবে সংযুক্ত থাকলে কারেন্ট মানগুলি সংযোজনযোগ্য এবং এটি 9 অ্যাম্পস হয়ে যায়। তারপর সার্কিটটি সর্বনিম্ন ভোল্টেজের মান 12 নেয়। সুতরাং মোট শক্তি 172 ওয়াটের পরিবর্তে 108 ওয়াট হয়ে যায়। এখানে আমরা ক্ষমতার ক্ষতি হিসাবে 64 ওয়াট হারিয়েছি। কেস 4, যদি লোড 24 ভোল্টে 200 ওয়াট হয়, আপনি দুটি সৌর প্যানেল সংযোগ করতে পারেন। প্রতিটি 100 ওয়াট 12 ভোল্টে সিরিজে বা দুটি সৌর প্যানেল প্রতিটি 100 ওয়াট 24 ভোল্ট সমান্তরাল বা একটি একক প্যানেল 200 ওয়াট 24 ভোল্ট নিয়ে গঠিত। যদি লোডটি 48 ভোল্টে 200 ওয়াট হয়, আপনি সিরিজে দুটি সৌর প্যানেল সংযোগ করতে পারেন। প্রতিটি 100 ওয়াট 24 ভোল্টে অথবা 4টি সৌর প্যানেল সমান্তরাল এ, বি, সি এবং ডি। আসুন এ এবং বি এর একটি 50 ওয়াট আছে 12 ভোল্ট সিরিজে সংযোগ করে এবং সি এবং ডি এর একটি 50 ওয়াট 12 ভোল্ট সমান্তরালভাবে সংযোগ করে। এ এবং বি আপনাকে 24 ভোল্টে 100 ওয়াট দেবে। এইভাবে সি এবং ডি আপনাকে আরও 100 ওয়াট 24 ভোল্ট দেবে। এই দুটি সেট সমান্তরালভাবে সংযুক্ত হলে আপনি 200 ওয়াট 24 ভোল্ট হিসাবে পছন্দসই আউটপুট পাবেন। পাওয়ার রেটিং সিরিজ এবং সমান্তরাল সার্কিট উভয়ই সংযোজন, কিন্তু ভোল্টেজ এবং কারেন্ট যথাক্রমে সিরিজ এবং সমান্তরাল সার্কিটে যোজক। প্রদত্ত লোডের জন্য সোলার প্যানেল সার্কিট কিভাবে ডিজাইন করা যায় তা আলোচনা করা যাক। ধরা যাক লোড 400 ওয়াট এবং অপারেটিং ভোল্টেজ 24। ধরে নিন আপনার 4টি সৌর প্যানেল আছে, যার প্রতিটির আউটপুট বা অপারেটিং ভোল্টেজ হিসাবে 100 ওয়াট এবং 12 ভোল্ট রয়েছে। এ, বি, সি এবং ডি সৌর প্যানেলের নাম দাও। প্রয়োজনীয় আউটপুট পেতে সৌর প্যানেল এ, বি সিরিজে এবং সি, ডি সিরিজে সংযুক্ত করুন। এখন উভয় সিরিজ সংযোগের আউটপুট পৃথকভাবে 24 ভোল্ট উৎপন্ন করবে। উভয় সিরিজ সার্কিটে সমান্তরালভাবে সংযুক্ত করুন, যাতে ভোল্টেজ 24 ভোল্ট থাকে, যা লোডের সাথে মেলে এবং মোট ওয়াটেজেও 400 ওয়াট হয়ে যায়। এখন আপনি ব্যাটারি চার্জ কন্ট্রোলারের মাধ্যমে লোডের সাথে সংযোগ করতে পারেন।